হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে আমি কিছু হিস্ট্রি বলবো, যে হিস্ট্রিগুলো হয়তো বা অনেকে জানে, হয়তো বা অনেকে ভিন্নভাবে জানে, হয়তো বা মিস ইনফরমেশন আছে তোমাদের ভিতরে, যে বিষয়গুলো ক্লিয়ার করবো। মূলত একটা দলের কোচ কেন আচমকায় স্যাক হয়ে যায়, এবং কোচ স্যাক হলে কিন্তু দলের টোটাল মোটিভটাই চেঞ্জ হয়ে যায়। এবং একটা দলের কোচ যখন স্যাক হয়, দলও ক্ষতিগ্রস্ত হয়, কোচও কিন্তু আসলে বিপদে পড়ে, ইনস্ট্যান্ট তার চাকরি এবং দল কাঠামো, দল গোছানো ওই দলের জন্য কঠিন হয়ে যায়। মূলত প্রথম আনফর্চুনেটলি স্যাক হয়েছিল হচ্ছে বায়ার্ন মিউনিখের কোচ জুলিয়ান নাগেলসম্যান। যখন জুলিয়ান নাগেলসম্যান চমৎকার একটা মৌসুম পার করতেছিল, ঠিক তখন আচমকাই কিন্তু তাকে স্যাক করে দেয় বায়ার্ন মিউনিখ। এইখানে একটা টোটকা আছে, কি কারণে তাকে স্যাক করা হয়। অনেকে হয়তো বিষয়টা জানেন না। ইন্টারনাল ক্লাবের কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো বাইরে প্রকাশ পাইলেই কিন্তু ওই ক্লাবের একটা সম্মান নষ্ট হয়। তো বায়ার্ন মিউনিখের ম্যানেজমেন্টের সাথে একটা ইন্টারনাল প্রবলেম ছিল হচ্ছে কোচদের এবং প্লেয়ারদের ভিতরে। এবং এই বিষয়গুলো জুলিয়ান নাগেলসম্যানের একটা গার্লফ্রেন্ড ছিল, সে হচ্ছে আইএনজিপি, এবং তার সাথে বিষয়গুলো সে শেয়ার করতো। এবং এই শেয়ার করার বিষয়টা যখন তার গার্লফ্রেন্ড জেনে যায় জুলিয়ান নাগেলসম্যানের, এই বিষয়গুলো তার বন্ধু মহলে চর্চা করে, এবং চর্চা করার মাধ্যমে যখন এটা বায়ার্ন মিউনিখের কানে আসে, তখন বায়ার্ন মিউনিখ এই বিষয়টা কোনো রকম জিরো টলারেন্সে কিন্তু জুলিয়ান নাগেলসম্যানকে স্যাক করে দেয়। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, যে কেন আলটিমেটলি জুলিয়ান নাগেলসম্যানকে স্যাক করা হয়। পরবর্তীতে জুলিয়ান নাগেলসম্যানকে অনেক দলে কোচ হিসেবে চাইছিল, চেলসি, তারপর হচ্ছে পিএসজি, এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড। একটা সময় ভাবছিলাম যে আনচেলত্তি গেলে মনে হয় নাগেলসম্যানকে অথবা রিয়াল মাদ্রিদ দেখে দিবে, বাট সেটা কিন্তু হয় নাই। নাগেলসম্যান পরবর্তীতে জার্মানির কোচ হয়েছে, এবং অনেক বড় একটা দলের কোচ হয়েছে। জার্মানির দলটা আপনার সবাই জানেন, ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা একটা দল, ব্রাজিলের পয়েন্ট। তো এই স্যাকটা অনেক ফুটবল ফ্যানদের কাছে বিস্ময় লাগছিল, যে হঠাৎ করে কেন নাগেলসম্যানকে স্যাক করলো। কারণ তার পারফরমেন্স ছিল দুর্দান্ত, ক্লাবে তার ডমিনেশন ছিল অসাধারণ, কেন তাকে স্যাক করলো। এই ইন্টারনাল বিষয়গুলো যখন গোপনীয়তা রক্ষা করতে পারে না, তখন কিন্তু তাকে স্যাক করা হয়। পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন কোর্স স্যাক হয়েছে। চেলসিতে অনেকগুলো কোর্স আসছে, তারা স্যাক হয়েছে, বা চেলসির স্যাক হওয়ার, চেলসি কোচ স্যাক হওয়ার বিভিন্ন কারণ আছে। যেমন পটার পটার যখন আসলে স্যাক হয়, কারণ তার ভেতরে ওই কোচিং ক্যারিয়ার প্রসিদ্ধ না হওয়ার কারণে প্লেয়ারদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং বলেন এবং দলের পারফরমেন্স কোনোটাই কিন্তু আসলে ঠিক ছিল না। যার কারণে চেলসি একটা সময় আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের কন্ডিশন যদি দেখেন 10-এর উপরে চলে গেছিল। যার কারণে আসলে তার কাছ থেকে যে রেজাল্টটা দরকার ছিল, সে রেজাল্টটা পায় নাই। পরবর্তীতে তারা অন্তর্বর্তী কোচ হিসেবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকেও দিয়েছিল দায়িত্বে, সেও কিন্তু আসলে কিছু করতে পারে নাই। পরবর্তীতে কোচ দিল হচ্ছে পচেত্তিনো কিন্তু আসার পর অনেকগুলো প্লেয়ার সাইন করাইছে। তারপরে চেলসি প্রত্যাশিত যে রেজাল্টটা, সেটা কিন্তু আসলে অসাধারণ দিতে পারে নাই। প্রত্যাশিত একটা ব্যর্থ কোচ, পিএসজিতেও মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়েও সে ভালো রেজাল্ট এনে দিতে পারে নাই। যার ফলে চেলসি আবারও তাকে স্যাক করে দিছে। এখন আসেন, আমরা রিসেন্ট টাইম দেখলাম যে বার্সেলোনার কোচ জাবি হার্নান্দেসকে স্যাক করলো বার্সেলোনা। এইখানে একটা নাটক আছে, কারণ জাবি হার্নান্দেজ জানুয়ারিতে কিন্তু বলেছে যে এই সিজনটাই হচ্ছে বার্সেলোনা তার শেষ সিজন। তাহলে আচমকা কেন আবার তাকে স্যাক করতে যাবে বার্সেলোনা? পরবর্তীতে বার্সেলোনা দেখছে যে না, জাভি বার্সেলোনাতে আসার পর বার্সেলোনাকে নিয়ে তার একটা ডেডিকেশন আছে, কারণ তার বার্সেলোনায় তার বাড়ি ঘর, এবং বার্সেলোনার সে লিজেন্ড, এবং সে লিজেন্ডের উপর দায়িত্ব দিতে চাইছিল হচ্ছে আপনার বার্সেলোনার যে বর্তমান হচ্ছে প্রেসিডেন্ট লাপোর্তে। এবং সে কিন্তু জাবিকে রিকোয়েস্ট করে, সিজন শেষ হওয়ার আগে রিকোয়েস্ট করে তাকে রেখে দেয়, এবং সে বলছে যে না, জাবি বার্সেলোনার নেক্সট কোচ হিসেবে থাকবে। হঠাৎ করে এক সপ্তাহের ভিতর হঠাৎ করে দেখলাম যে জাবিকে বার্সেলোনা ছ্যাক করে দিল। এবং কারণটা আসলে কি? কারণ ছিল হচ্ছে ক্লাবের ইন্টারনাল কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো যদি সংবাদ সম্মেলন বা ওপেনলি আপনি শেয়ার করে ফেলেন, সেটা ক্লাবের জন্য কিন্তু একটা হ্যাম্পার বা একটা সম্মানহানি। এবং কি সম্মানহানি হয়েছে? আমরা সবাই জানি যে বার্সেলোনার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, এটা সবাই জানি। তারপরেও কিন্তু বার্সেলোনা জাবিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছিল,
তার জন্য কিছু টাকা এক্সট্রা বরাদ্দ করছিল, টিভি সত্ত্ব বিক্রি করছে, স্টেডিয়াম ভাড়া দিছে। তারপরে সেই স্পটিফাইয়ের কাছে আরও অনেক বিষয় আসলে জড়িত আছে, ইন্টারনাল বিষয়, এবং সব কিছু কিন্তু বার্সেলোনা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণেই। তারপরেও জাবি যে প্লেয়ারদের ডিমান্ড করছে সেই প্লেয়ার কিন্তু বার্সেলোনা তাকে দিছে। সে যে যখন যেটা চাইছে তখন সেটা দিচ্ছে। ভিক্টর রককে তো মনে করেন যে তড়িঘড়ি করে নিয়ে আসছে। তাহলে জাবিকে স্যাক কেন করলো? জাবিকে স্যাক করার মূল কারণ হচ্ছে সে সংবাদ সম্মেলনে ওপেনলি বলছে যে আমাদের ক্লাবের ফাইন্যান্সিয়াল প্রবলেম, যার কারণে আসলে ক্লাবটা যে সফলতা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। এই কারণেই লাপত্তর গায়ে লাগছে, এবং লাপত্তের বিষয়টা নিজের কাছে আসলে মানে ভালো লাগে নাই। হুট করে কিন্তু জাবিকে স্যাক করে ফেলছে। যে লাপত্ত 1 সপ্তাহ আগে জাবিকে সই করার রিকোয়েস্ট করে রেখে দিল, সে লাপত্তা তাকে স্যাক করে নতুন কোচ নিয়ে করলো হচ্ছে হান্সি ফ্লিককে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আপনার টেন হ্যাগকে কিন্তু স্যাক করার একটা মুহূর্ত চলে আসছে। তবে যদি এফএ কাপ জিতে গেছে এই মুহূর্তে মনে হচ্ছে যে না, তাকে মনে হয় রেখে দিল। তো আসলে এই যে কোচগুলো যখন তাদের রেজাল্টটা এনে দিতে পারে না, সেটা একটা মূল কারণ। আর একটা মূল কারণ হচ্ছে ক্লাবের ইন্টারনাল বিষয় যদি আপনি বাইরে ইন্টারফেয়ার করেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনার ম্যানেজমেন্টের কাছে, এবং সেটা ম্যানেজমেন্ট যেমন এখানে আসলে সম্মান হানি ঘটে, অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু যে ক্লাব প্রেসিডেন্ট থাকে তারও কারণ লাগে। কারণ আপনাকে দিন শেষে স্যালারি দিচ্ছে, আপনি যে প্লেয়ার চাচ্ছেন সে প্লেয়ার আপনাকে দিচ্ছে, তারপরেও যদি আপনি ক্লাবের গোপনীয়তা রক্ষা করতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, যার কারণে কোর্সগুলোকে আসলে স্যাক করা। এখন কিছু ব্যক্তি আছে যারা বলে যে কোর্সগুলোকে নাকি ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ পপার্স হিসেবে রেখে দিতে চায়, অর্থাৎ দল পুতুল হিসেবে রাখতে চায়। আসলে এটা সম্ভব না। কোনো কোর্সকে কোনো মালিক পুতুল হিসেবে রাখে না। কেন রাখে না? কারণ কোর্সকে অবশ্যই মালিক তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেয়। টিমটাকে কীভাবে খেলাইতে হবে, কাকে কিনতে হবে, সেটা কিন্তু কোচই আসলে ডিসিশন নেয়। বলো ক্লাবের সাথে আলোচনা করে, বা ডিসিশন কিন্তু ওই কোচই নেয়। বাট যখন ওই কোচগুলা তাদের কাজ ঠিকঠাক করতে পারে না, হয় পারফরমেন্স, হয়তো বা ক্লাবের কোনো ইন্টারনাল বিষয়গুলো সে আসলে ভিতরে রাখতে পারে না, তখন কিন্তু ওই কোচকে স্যাক করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে একটা কোচ সেখানে স্যাক করা হয়। তো অনেকে অনেক বিভ্রান্তকর পরিস্থিতিতে বিভ্রান্তকর তথ্য দিয়ে থাকে আপনাদেরকে। আমি বলবো এই তথ্যগুলো আপনারা সুবিধা থাকবেন। কোর্সগুলো আসলে নিজেদের ভুলের কারণেই স্যাক হয়ে থাকে।